আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি ভালো আছেন। আজকে কথা বলবো হচ্ছে কিভাবে আপনি দুবাই শহরে একটি পরিপূর্ণ বিজনেস স্টার্ট করবেন। তো অনেকেরই স্বপ্ন থাকে দুবাই শহরে বিজনেস করবে। কেন স্বপ্ন থাকে সেটা হয়তো বা না বলি। ধরুন দুবাইকে বলা হচ্ছে ওয়ার্ল্ড বিজনেস হাব। ওয়ার্ল্ড বিজনেস হাব বলে আপনি দুবাই শহর থেকে আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকেন, আপনি দুবাই শহরকে ব্যবহার করে বিজনেস করতে পারবেন। তো দুবাই শহরে নর্মালি তিন ধরনের বিজনেস করার সুযোগ থাকে। একটা হচ্ছে আপনার মেইনল্যান্ড বিজনেস, একটা হচ্ছে ফ্রি জোন বিজনেস, একটা হচ্ছে অফশোর বিজনেস। অফশোর বিজনেস মানে আপনি ধরুন আপনার একটা কোম্পানি আছে বাংলাদেশে আর একটা আছে আমেরিকাতে, আপনি দুবাইতে বসে দুইটা কোম্পানি অপারেট করবেন। এটার বলে অফশোর। অর্থাৎ দুবাইতে সরাসরি আপনার কোনো বিজনেস থাকবে না, কিন্তু দুবাইকে আপনি ব্যবহার করে দুই দেশ অপারেট করবেন। এটাকে অফশোর বলে। আর মেইনল্যান্ড বিজনেস মানে হচ্ছে মেইনলি মানুষ মেইনল্যান্ডে করে। মেইনল্যান্ড মানে পুরো দুবাই শহরটাই মেইনল্যান্ড। নির্দিষ্ট কিছু এরিয়া আছে যেগুলো ফ্রি জোন। ওকে, দেখো মূল কথায় আসি। সেটা হচ্ছে দুবাইতে বিজনেস করার জন্য আপনাকে কি কি লাগবে, স্টেপ বাই স্টেপ আপনাদের গাইডগুলো দিয়ে দিব আজকে ইনশাল্লাহ, যাতে করে আপনারা সামান্য হলেও উপকৃত হন এবং বিজনেস শুরু করার ক্ষেত্রে আরো একটা এগিয়ে যেতে পারেন আর কি। তো প্রথমত হচ্ছে দুবাইতে বিজনেস করার জন্য আপনাকে আগে থেকে কিছু প্ল্যানিং রেডি রাখতে হবে, যে সেটা হচ্ছে কি বিজনেস আপনি করতে চান। ধরুন আপনি এখানে যে কোনো বিজনেস করতে পারবেন, রেস্টুরেন্ট করতে পারবেন, গ্রোসারি করতে পারবেন, আইটি কোম্পানি করতে পারবেন, ক্লিনিং সার্ভিস কোম্পানি করতে পারবেন, টেকনিক্যাল সার্ভিস কোম্পানি করতে করতে পারবেন, বিল্ডার্স কোম্পানি করতে পারবেন, কনস্ট্রাকশন সার্ভিস কোম্পানি করতে পারবেন, ম্যান পাওয়ার সাপ্লাই করতে পারবেন, এডুকেশনাল কনসালটেন্সি করতে পারবেন। অর্থাৎ যে কোনো বিজনেস আপনি চান, আপনি সকল ধরনের বিজনেস এখানে করতে পারবেন। তো ধরুন আমি ধরে নিলাম যে আপনি একটি টেকনিক্যাল সার্ভিস কোম্পানি দুবাইতে করবেন। এটা ধরে নিলাম আর কি, যে কোনো কোম্পানি করতে পারেন। তার মানে আপনার প্রাথমিক প্ল্যান কি বিজনেস করবেন, সেই প্ল্যানটা রেডি। আপনি আপনার অভিজ্ঞতার আলোকে প্ল্যানটা রেডি করবেন। ওকে, এক নাম্বার গেল। দুই নাম্বার বিষয় হচ্ছে আপনি কোন প্লেসে বিজনেস করবেন, মেইনল্যান্ড, অফশোর না ফ্রি জোন। তো আমি প্রেফার করি আপনাকে, আপনি অবশ্যই মেইনল্যান্ডে বিজনেস করবেন। নো ফ্রি জোন, নো অফশোর। অফশোর তো প্রশ্ন ওঠে না। এর বাইরে আপনি মেইনল্যান্ড এবং ফ্রি জোন দুই জায়গায় বিজনেস করতে পারেন। তো ফ্রি জোন মানে নির্দিষ্ট এরিয়া অর্থাৎ কিছুটা বলা যায় বক্স, ইনসাইড দ্য বক্স। আর মেইনল্যান্ড হচ্ছে পুরো দুবাই শহরটা, ওই ইনসাইড দ্য বক্সের বাইরে পুরো এরিয়াটা। ইনসাইড দ্য বক্স মানে ধরুন বাংলাদেশে অনেকগুলো ফ্রি জোন এখন তৈরি হচ্ছে। আপনার ধরুন বন্দর, ধরুন চট্টগ্রাম বন্দর, এটা একটা ফ্রি জোন। তো আপনি যদি বিজনেস করেন শুধুমাত্র বন্দরের ভিতরে বিজনেস করতে হবে, বাইরে আসতে পারবেন না। আর মেইনল্যান্ড মানে হচ্ছে আপনি পুরো দেশটা, পুরো শহরটাকে পাচ্ছেন, আপনি পুরো চট্টগ্রাম শহর বা পুরো ঢাকা শহরটাকে পাচ্ছেন। ওকে, প্রেপার করি হচ্ছে ফ্রি জোন অফশোর ওগুলো বাদ দিয়ে আপনি মেইনল্যান্ডে কোম্পানি প্রতিষ্ঠা করবেন। তাহলে এক নাম্বার হচ্ছে কি বিজনেস করবে অ্যাক্টিভিটি। দুই নাম্বার বিষয় হচ্ছে কোন প্লেসে বিজনেস করবেন। তিন নাম্বার হচ্ছে আপনি আপনার কোম্পানির ধরন কি হবে, অর্থাৎ আপনি কি একজন আরবি লোকাল আরবিকে রাখবেন, নাকি আপনি নিজে 100% কোম্পানির মালিক হবেন, বা আপনারাই 100% কোম্পানির মালিক হবেন। আপনার মানে ধরুন আপনারা দুই তিনজন মিলে, বাংলাদেশি দুই তিনজন মিলে আপনার বিজনেস শুরু করতে চাচ্ছেন, অথবা আপনার বিজনেসে আরবিও থাকবে, কিন্তু সে এজ এ লোকাল হিসেবে থাকবে না, সে আপনার পার্টনার হিসেবে থাকবে। মানে লোকাল মানে তাকে 2% 4% দিয়ে কোম্পানিতে একটা রাখছেন নাকি বিভিন্ন উপকারের স্বার্থে, অথবা তাকে এজেন্ট হিসেবে রাখছেন এরকম। তো আমি প্রেফার করবো কি না, আপনি কোনো আরবি রাখবেন না। পার্টনার যদি হয় আপনার, যে আপনার সাথে বন্ধুত্ব আছে, আপনারা উভয় যৌথভাবে বিজনেস করেন, সেটা সেপারেট বিষয়। কিন্তু লোকাল সার্ভিসের পাওয়ার জন্য কোনো লোকাল সার্ভিস এজেন্ট রাখবেন, এটা রাখবেন না, এটা রাখার প্রয়োজন নেই। আপনি নিজে বা আপনার নিজে এলএলসি কোম্পানি করবেন। এলএলসি কোম্পানি করলে এখানে অনেক ধরনের ঝামেলা আছে, ঝামেলা মুক্ত আছে। কিন্তু আপনি যে লোকাল রাখেন, বিভিন্ন ধরনের ঝামেলা আছে। আপনি তারা ছাড়া অনেক কাজ করতে পারবেন না, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না, হয়তো লোন নেওয়ার প্রয়োজন আছে, লোন নিতে পারবেন না, বা বিভিন্ন ক্ষেত্রে তার সাইনের জন্য আটকে যাবে। এই ধরনের অনেকগুলো ঝামেলা আছে। এই জন্য আমরা বলি কি আপনি অবশ্যই এলএলসি লাইসেন্স করবেন। তাহলে তিনটা পয়েন্ট চলে গেল। ওকে, তো মোটামুটি এই তিনটা পয়েন্ট শেষ হওয়ার পরে এখন হচ্ছে আপনি বিজনেস শুরু করবেন। তো শুরু করার জন্য আপনাকে দুবাইতে থাকতে হবে। আপনি দুবাইতে কখনো আসছেন বা আপনার নামে কখনো দুবাই ভিসা হয়েছে, এরকম হতে হবে। কারণ দুবাইতে কোম্পানি করার জন্য যে যে লাইসেন্স লাইসেন্স প্রসেস করার জন্য হচ্ছে অবশ্যই এখানে একটা দুবাই সরকারের একটা কোড আছে। আপনি কখনো আপনার ভিসা হয়েছে মানে আপনার ইনফরমেশন দুবাই সরকারের কাছে অলরেডি নোটেড হয়ে গেছে। তো নোটেড হওয়ার পর একটা কোড দেয়, ইউআইডি নাম্বার বলে এটাকে, ইউনিফাইড আইডেন্টিফিকেশন নাম্বার। তো এই নাম্বারটা যদি আপনার নামে থাকে, তাহলে এই নাম্বারটা ওইখানে সাবমিট করা লাগে, যাতে করে আপনার তথ্যগুলো এখানে চলে আসে আর কি এরকম। তো ধরুন আপনি দুবাই এখন অন্য কোথাও আছেন, তো আপনি তাহলে দুবাইতে আসেন। আর দুবাইতে আসার সুযোগ সুবিধা সেটা ভিন্ন টপিক, যে ভিসা আছে কি নাই এটা ভিন্ন ভিন্ন টপিক আর কি। ওকে, তো ধরুন আপনি আপনার ভিসা আছে বা আপনি কখন আসছেন, প্রবেশ করছেন, এরকম হইতে পারে। এখন এই মুহূর্তে আপনি দুবাই আছেন। তো তাহলে এখন হচ্ছে লাইসেন্স প্রসেসিং শুরু করতে হবে। লাইসেন্স প্রসেস, তো লাইসেন্স প্রসেস গুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ। যদি আমি বলি, প্রথমত আপনার যদি দুবাই শহরে ইমিরেটস আইডি কার্ড থাকে, তো ওকে, তাহলে আপনার ইউএ পাস লাগবে। ইউএ পাস নামে এখানে দুবাই সরকারের একটা অ্যাপ আছে, ওই অ্যাপটাতে আপনি রেজিস্ট্রেশন করবেন, আপনার অ্যাক্সেসটা চলে আসছে। এই রেজিস্ট্রেশন গুলো এই অ্যাপের মাধ্যমে আপনি সকল ধরনের কার্যক্রম এখানে দুবাই সরকারের সকল সকল অনলাইন সার্ভিসগুলো আপনি প্রসেস করতে পারবেন। অর্থাৎ ইউএ পাস মানে ধরুন এটা এটা একটা আপনার ইউজার আর কি। আর যাদের ইমিরেটস আইডি কার্ড নেই, তাদের ক্ষেত্রে একটা ইউজার
ক্রিয়েট করতে হবে ডিইডি থেকে। বিজনেস করার জন্য তো ডিইডি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, যেই তাদের ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে হচ্ছে একটা ইউজার, যদি আপনার এমএস আইডি কার্ড না থাকে। আর যদি থাকে তাহলে তো ওকে হলোই। তো তাহলে বিজনেস স্টার্ট। এখন হচ্ছে আপনাকে প্রথমত এই অ্যাক্টিভিটি কি কি করবেন না করবেন বিস্তারিত দিয়ে আপনাকে ইনিশিয়াল অ্যাপ্রুভাল নিতে হবে, অর্থাৎ আপনি বিজনেস করার জন্য ক্যাপাবল, দুবাই সরকার আপনাকে অনুমতি দিছে, ওকে আপনি পারবেন, এরকম একটা ইনিশিয়াল অ্যাপ্রুভাল ওই ডিইডি থেকে নিতে হবে আপনাকে। তো এখন আপনি যাদের মাধ্যমে বিজনেসটা তৈরি করবেন অর্থাৎ লাইসেন্সটা তৈরি করবেন, কোন এজেন্সি বা সরাসরি ডিইডি বা আপনি নিজে নিজে করতেছেন, তার প্রথমত আপনাকে ইনিশিয়াল অ্যাপ্রুভালটা নিতে হবে তথ্যগুলো দিয়ে। ইনিশিয়াল অ্যাপ্রুভাল নেওয়ার পর হচ্ছে নাম, কি নাম হবে আপনার বিজনেসের। ধরুন আমার নাম হচ্ছে আব্দুল হাকিম, তো আমি যদি টেকনিক্যাল সার্ভিস কোম্পানি করি তাহলে এটার নাম হবে হচ্ছে আব্দুল হাকিম টেকনিক্যাল সার্ভিসেস। তারপরে কোম্পানির ধরন অনুযায়ী এলএলসি বা সোল এস্টাবলিশমেন্ট যেটাই হয় কোম্পানির ধরন অনুযায়ী হবে আর কি। অথবা আমি অন্য যে কারো নাম দিলাম, আমি আমার বাবার নাম দিলাম, অথবা আমি ধরুন টেকনিক্যাল সার্ভিসেস, ধরুন টেকনিক্যাল সংক্রান্ত কোনো একটা নাম দিলাম, তার নাম এটা যে কোনো একটা নাম দিলাম আর কি। ওকে, গুগল এটা একটা নাম আনতে চাইলে হয়তো গুগল ব্যবহার করতে পারবেন না এই ক্ষেত্রে আর কি। ওকে, তাহলে এরপর নাম সিলেক্ট করবেন। তো নাম সিলেক্ট করার পর হচ্ছে আপনার যদি এরকম হয় যে কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে স্পেশাল কিছু আপনাকে পারমিশন নিতে হবে। ধরুন আপনি রেস্টুরেন্ট করবেন, তো রেস্টুরেন্ট করলে দুবাই মিউনিসিপ্যালিটি থেকে আপনাকে পারমিশন নিতে হবে, আবার দুবাই হেলথ অথরিটি থেকে আপনাকে পারমিশন নিতে হবে, কারণ এটা হেলথের সাথে কানেক্টেড, এটা মিউনিসিপ্যালিটির সাথে কানেক্টেড। যদি আপনি এই হাসপাতাল বিজনেস করেন তাহলে আপনাকে সেম এই ধরনের বিভিন্ন জায়গা থেকে আপনাকে পারমিশন নিতে হবে। একইভাবে যদি আপনি কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট বিজনেস করেন আপনাকে নির্দিষ্ট কিছু প্লেস থেকে পারমিশন নিতে হবে। কিন্তু যদি ওই ধরনের স্পেশাল কোনো পারমিশন লাগে না, এই ধরনের কোনো বিজনেস করেন, যেটা বললাম টেকনিক্যাল সার্ভিস অথবা ক্লিনিং সার্ভিস বা এই ধরনের কোনো একটা প্রফেশনাল বা এটা আইটি কোম্পানি করবেন, তাহলে আলাদা কোনো পারমিশন লাগবে না। তাহলে আপনি ইনিশিয়াল অ্যাপ্রুভাল হয়ে গেল, ট্রেড নেম হয়ে গেল, এরপর হচ্ছে আপনার অফিস নিতে হবে। ট্রেড নেম হয়ে যাওয়ার পর মোটামুটি প্রাথমিক একটা স্টেজ আপনি এগিয়ে গেছেন। তো একটা অফিস নিতে হবে। এখন এই অফিসটা আপনি প্রাথমিকভাবে ভালো লোকেশন পান নাই, ভালো অফিস পান না, সেক্ষেত্রে অনলাইন ইজারি বলে আমরা, অনলাইন ইজারি বা টেনেন্সি কন্ট্রাক্ট বলে, অনলাইন থেকে নেওয়ার সুযোগ আছে। এটা আপনি নির্দিষ্ট টাকা পে করার মাধ্যমে 1 মাস অথবা 1 বছর জন্য নিতে পারেন। তো নর্মালি এটা 1500, 2000, 3000 এরকম একটা রেট থাকে আর কি। তো আপনি অনলাইন ইজারি নিলেন, নেয়ার পরে এরপর হচ্ছে মেমোরেন্ডামে সাইন করলেন। মেমোরেন্ডাম মানে হচ্ছে আপনার কোম্পানির ডিটেলস এখানে লেখা থাকবে, আপনার কোম্পানিতে কে কে পার্টনার আছে, কে কে নাই, শেয়ার কিভাবে বন্টন হবে, কত টাকা আপনার এখানে হচ্ছে ক্যাপিটাল আছে, সবকিছু এখানে এই দুটো লেখা থাকবে। ওইখানে আপনি এটা সাইন করলেন, সাইন করলে ওকে। এরপরে অ্যাপ্লাই করলে হচ্ছে আপনি পেয়ে যাবেন হচ্ছে পেমেন্ট ভাউচার। পেমেন্ট ভাউচার মানে হচ্ছে লাইসেন্সের জন্য ফি পে করা আর কি। তো এখানে কত টাকা, কোন বাবদ কত টাকা আছে বিস্তারিত লেখা থাকবে একটা অ্যামাউন্ট। এই অ্যামাউন্টে পে করার পরে আপনি লাইসেন্স পেয়ে গেলেন। ওকে, আপনি লাইসেন্সের মালিক হয়ে গেলেন। তো মানে লাইসেন্সের মালিক হয়ে গেলে কিন্তু কাজ শেষ না, এটা হচ্ছে প্রথম স্টেজ শেষ। পরের স্টেজ হচ্ছে যেহেতু দুবাই শহর, আপনাকে এখানে আপনার কোম্পানি অপারেট করার জন্য লোকজন নিয়োগ দিতে হবে, অথবা আপনি নিজে আপনার কোম্পানি আন্ডার ইনভেস্টর বিষয় করতে পারেন। অর্থাৎ ভিসার একটা বিষয় আছে এখানে। তো ভিসার জন্য আপনাকে ইমিগ্রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। কোম্পানির সাথে এগুলো কানেক্টেড, মানে খুবই ইম্পর্টেন্ট পার্ট এগুলো, একটার সাথে একটা কানেক্টেড। তো ইমিগ্রেশন কার্ডে অ্যাপ্লাই করতে হবে, ইমিগ্রেশন কার্ড আপনি অ্যাপ্লাই করলেন, চলে আসলো। এরপর হচ্ছে যদি আপনি এমপ্লয়ি নিয়োগ দেন তাহলে এমপ্লয়ির জন্য কোটা লাগবে। এই জন্য আপনাকে যে দুবাইতে মিনিস্ট্রি অফ লেবার আছে, লেবারে আপনার এই কোম্পানিটা লেবারের সাথে কানেক্ট করতে হবে, অর্থাৎ লেবার আপডেট বলি আমরা। লেবার আপডেট করতে হবে। লেবার আপডেট করলে কোম্পানির মোটামুটি কাজ শেষ। এরপরে দুটো ইম্পর্টেন্ট পার্ট আছে। একটা হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে ওপেন করতে হবে, মিনিমাম একটা। আপনি যেহেতু বিজনেস করেন, আপনার কোনো একটা কোম্পানির সাথে আপনি এগ্রিমেন্ট বা যে কোনো ব্যক্তির সাথে আপনার এগ্রিমেন্ট হবে, সে আপনাকে তো ক্যাশ দিবে না টাকা, নিশ্চয়ই আপনাকে ব্যাংকে পে করবে। সেক্ষেত্রে একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনার জন্য ম্যান্ডেটরি, এবং একটা ওয়েবসাইট আপনার জন্য ম্যান্ডেটরি। তার মানে আপনি তাহলে আমি যদি একবারে এক নজরে কথাগুলো বলে ফেলি, হচ্ছে আপনার ইনিশিয়াল অ্যাপ্রুভাল, ট্রেড নেম, তারপর হচ্ছে অফিস বা ইজারি, পরে মেমোরেন্ডাম সাইনিং, তারপর হচ্ছে পেমেন্ট বাউচার পেয়ে গেলেন, লাইসেন্স পেয়ে গেলেন, ইস্টাবলিশন কার্ড, লেবার আপডেট, এবং হচ্ছে ওয়েবসাইট এবং ব্যাংক অ্যাকাউন্ট, মোটামুটি কাজ শেষ, আপনি অফিস শুরু করেন। এ হচ্ছে একটা কোম্পানির মেন প্রসেসিং স্টেপস। এখন কথা হচ্ছে দুটো লাস্ট পার্ট। একটা হচ্ছে কত টাকা খরচ হতে পারে, কত দিরহাম খরচ হতে পারে, দুবাইয়ের লোকাল খরচ কত দিরহাম হতে পারে, এবং হচ্ছে কত দিন লাগতে পারে। তো টোটাল প্রসেসিং করতে আপনার খরচ হতে পারে হচ্ছে আনুমানিক 15 থেকে 25 হাজার দিরহাম। আপনি কোন ধরনের বিজনেস করেন এটার উপরে খরচটা ডিপেন্ড করে আর কি। 15 থেকে 25 হাজার দিরহাম, এবং কত দিন লাগবে। টোটাল কার্যক্রম কমপ্লিট করতে আপনি 5 থেকে 7 কর্মদিবস, 5 থেকে 7 বিজনেস ডে এর ভিতরে আপনি আপনার কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন। বিজনেস লাইসেন্স, বিজনেস সেট আপ, ভিসা প্রসেস, এ সংক্রান্ত যে কোনো ইস্যুতে
যে কোনো বিষয়ে যদি আপনার কোনো বুদ্ধি পরামর্শ লাগে সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে এই সংকোচে হেল্প করবো। আল্লাহ হাফেজ।